নির্বাচনী প্রচারণার খবর জানবো। সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানবো ঢাকা 14 আসন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল কাসির। ঢাকা 14 আসনে নির্বাচনী প্রচারণা সকাল থেকে কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আনুষ্ঠানিক ভোট প্রচারের কিন্তু খুব বেশি দিন বাকি নেই, আর মাত্র 5 দিন বাকি আছে। তবে এই সময়টাতে আমরা যেমনটা ভেবেছিলাম যে ঢাকার প্রার্থীরা একদম নাওয়া খাওয়া বাদ দিয়ে ভোট প্রচারে ব্যস্ত থাকবেন, একদম সকাল থেকে রাত মানে দিন রাত এক করে ভোট প্রচার করবেন। কিন্তু একটু ব্যতিক্রম দেখছি ঢাকা 14 আসনে। এখানে এখন পর্যন্ত কোনো প্রার্থীর প্রচারণা আমার চোখে পড়েনি, এবং প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প যেগুলো আছে সেগুলো আসার পথে ফাঁকা দেখে এসেছি। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা 14 আসনের মিরপুর 1 নম্বরে। আপনি জানেন যে এখানে বেশ কয়েকজন প্রার্থী আছে, তাদের মধ্যে আলোচিত প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সানজিদা ইসলাম তুলি। তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং আরেকজন তার বিপরীতে আছেন জামায়াত ইসলাম মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া আরেকজন আলোচিত প্রার্থী আছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি ফুটবল প্রতীক নিয়ে কিন্তু এই ঢাকা 14 থেকে নির্বাচন করছেন। তো ঢাকা 14তে আমরা যেমনটা জেনেছিলাম যে বেলা বাড়ার পর দুপুরের পর থেকে আজকে 12টায় কিন্তু সানজিদা ইসলাম তুলির নির্বাচনী সভা রয়েছে, নির্বাচনী প্রোগ্রাম তিনি করবেন, অর্থাৎ ভোট প্রচারের যেই কার্যক্রম সেগুলো করবেন। বাংলা কলেজের পাশে একটি গার্মেন্টস রয়েছে, সেখানে তিনি ফ্যাক্টরি ভিজিট থেকে শুরু করে পদযাত্রা করবেন। এরপর মিরপুর এবং ট্রপিক্যাল সেতু, চিড়িয়াখানা মোড় এবং সনি স্কোয়ারের সামনেও তিনি প্রচার চালাবেন বলে আমরা জেনেছি। এবং জামায়াত প্রার্থী যিনি আছেন তিনিও বেলার পর অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাবেন, এমনটাই বলছেন তার নির্বাচনী সংশ্লিষ্ট যারা আছেন তারা। আমি যদি একটু ঢাকা 14 আসন নিয়ে আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা 14 কিন্তু ঢাকা মিরপুর 1 এবং 1-এর 7 থেকে 11 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই আসনটি, এবং এটি সাভারের একটি উপজেলা নিয়ে গঠিত। এখানে 4,56,000 ভোটার রয়েছেন, এবং নারী পুরুষ ভোটারদের মধ্যে কিন্তু ফারাক খুব বেশি না, প্রায় সমান সমান। তো এই অঞ্চলের ভোটাররা বলছেন যে আগের বারের মতো কোনো প্রতিশ্রুতি না, বাস্তবে যারা ঢাকা 14 নিয়ে কাজ করবেন তাদের মধ্যে থেকেই, বা যাদের প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজে রূপান্তরিত হবে, তেমন একজন প্রার্থীকে তারা এবার নির্বাচিত করতে চাচ্ছেন। তো এই ছিল ঢাকা 14 আসনের মিরপুর 1 থেকে আমার কাছে ভোট প্রচারের সবশেষ। কাসির, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।